আমি চোর হলেও আমার ইমান ঠিক আছে, আমি যেটা মনে করি। আমি যেখানেই যাই সেখানে মানুষ আমাকে শাকিব খানের বউ বলে ডাকে। পারলে বেড়া ডিঙ্গায় আইসো, পারলে বেড়া ডিঙ্গায়, পারলে বেড়া ডিঙ্গায় আইসো, জায়গা দিব এই অন্তরে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। ভাই আমি সাকিবিয়ান না, আমি হচ্ছে আমার শাকিব খানকে ভালো লাগে, যেহেতু হিরো হিসেবে তাকে আমার ভালো লাগে। এখন আমার কথা হচ্ছে একটা মেয়ে ছোটবেলা থেকে স্বপ্ন নিয়ে আসছে যে সে শাকিব খানের সাথে মুভি করবে, তো ওই জায়গা থেকে হচ্ছে ভালো লাগা। এমনিতে ভাই আমি সাকিবিয়ান হতে চাই না। সাকিবের নায়িকা হতে চান? হ্যাঁ অবশ্যই সেটা হতে চাই, কারণ দেখেন একটা মানুষ চাইলে অনেক কিছুই হচ্ছে পসিবল। আমি এখন ভালো ভালো কাজ করছি, তো যেহেতু মানুষ চাইলে সব কিছুই সম্ভব। যদিও আমি আগে একটু ভুল করে ফেলেছিলাম, ভুল ভাই সবাই করে, মানুষ ছোটোবেলা থাকতে অনেক ভুলই করে, এখন আর সেই ভুল করা যাবে না। এখন মুভির জন্য প্রস্তুতি নিচ্ছি, ইনশাল্লাহ হয়ে যাবে। কাজ যেহেতু মিডিয়ায় করছি সবার সাথেই কাজ করতে হবে, বাট আমার যেই মূল যেটা সেটা হচ্ছে শাকিব খান। আমার একটা জিনিস তাণ্ডবে খুব বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমি যখন হলে ঢুকে সিনেমাটা দেখেছি তখন একদম সব দেশি আর্টিস্ট, আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগছে যেটা বলার বাহিরে। কারণ ভাই আমাদের দেশি আর্টিস্টদেরকে বসিয়ে রাখা যাবে না, তাদেরকে দিয়েও কাজ করাতে হবে। বাট এটা কিন্তু সচরাচর হয় না। যখন আমাদের এই যে বিগ বিগ বাজেটের মুভি হয়েছে তখন কি দেখা যায় যে বাহিরের দেশ থেকে নায়ক নায়িকা যেটাই বলেন, এই যে সাইড ক্যারেক্টার বা যেটাই, তাদেরকে উঠিয়ে দেওয়া হয়। বাট এই যে এত সিনিয়র নায়করা ঘরে বসে আছে, এখন কাজ পাচ্ছে না, তারা কাজের অভাবে ঘরে বসে আছে, তাদেরকে যে তাণ্ডবের সুযোগ দেওয়া হয়েছে, আমি এটার জন্য রায়হান রাফি ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ, যেটা দেখতেও ভালো লাগে। সাবিলা নূরকে আপনার কেমন লেগেছে এই সিনেমা? না আমার আমার যেটা সত্যি কথা বলবো, আমি জানি না এখন মানুষ আমাকে কি বলবে, বলতেই পারে যে মনে হয় যে তোমাকে নিলে ভালো হতো। ভাই আমি আমার কথা বলছি না, ছবিতে একটা মানানসই। আমার মনে হয় যে রায়হান রাফির ভাইয়ার সব কিছুই ঠিক ছিল। জয়া হোসেন ম্যাডাম তো খুব বেশি ভালো করেছে, তার অ্যাক্টিং দেখে আমি মুগ্ধ যে এই বয়সে এসেও কীভাবে নিজের ফিটনেস ধরে রাখা যায়। বাট আমার না সাবিলা নূরকে না ওইরকম ভালো লাগেনি, আমি পার্সোনালি বললাম, এখন বাকিটা আপনাকে ব্যক্তি হিসেবে ভালো লাগেনি নাকি নায়িকা মনে হয়নি আপনার? না আমার সাবিলা নূরকে ভালো লাগে, বাট আমার মনে হয় এই সিনেমার জন্য সাবিলা নূর না। সে খুব ভালো একজন আর্টিস্ট, সে খুব ভালো অ্যাক্টিংও করে, বাট ছবির কিছু কিছু সিন ছিল আমার মনে হয় যে শাকিব খানের সাথে ভালো যাচ্ছিল না, কেমিস্ট্রিটা। না আমার সাথে কোনো আর্টিস্টদেরই হচ্ছে তুলনা করা যাবে না, কারণ আমি আমার জায়গা থেকে, মানুষ আমাকে বলে দ্বিতীয় পরিমণি, বাট আমি হচ্ছে আমার জায়গা থেকে রেডি হব, আমি আমার মতোই হব। আমি চাই যে আমি 8-10টা মানুষের আইডল হব, মানুষ আমাকে ফলো করবে, তো আমি কারোর মতো হতে চাই না। পরিমণির মতো আপনাকে কেন বলে আসলে? এটা মানুষ বলে যে যেহেতু এখনকার পছন্দের তালিকায় পরিমণি আছে, পরিমণি আপু আছে, তো সেই জায়গা থেকে পরিমণির আপুর পর না সবাই কেন জানি আমাকে বেশি বেশি ভালোবাসা দিচ্ছে, বা সবাই আমার ভিতরে হয়তো সম্ভাবনা খুঁজে পাচ্ছে, বা আমিও আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। এখন দর্শক কেন বলে সেটা তো আমি জানি না। ভাই আমার মনে হয় আমি স্বপ্ন দেখতে দেখতে শাকিব খান বুড়ো হয়ে যাবে, আর আমার মনে হয় সিনেমা করা হবে না। তো আমি আসলে একটা কথা বলে রাখি যে সবাইকে সুযোগ দেওয়া উচিত, যেহেতু সবাই ভালো ভালো কাজ করছে। আর সবাইকে এখন আমাকে তো আপনারা বলতে পারবেন না যে আপনি কি ভালো অ্যাক্টিং করতেন, এটা আগে আমাকে সুযোগ দিতে হবে। তো আমি বলবো যে শাকিব খানের সাথে কাজ করার জন্য সব নায়িকারই একটা স্বপ্ন থাকে, তো আমারও সেই জায়গা থেকে একটা স্বপ্ন আছে, বিকজ আমিও যেহেতু মডেলিং করছি। সো ওই জায়গা থেকেই না আমার স্বপ্নটা, সুযোগ সবাইকে দিতে হবে, এমন না যে নাম কামিয়েছে তাকে আরও নাম কামাতে দাও। আমার কথা হচ্ছে নতুন নতুন মুখদেরকেও সুযোগ দেওয়া হোক, ব্যাস এতটুকুই চাই। না আমার নাটকে অ্যাক্টিং করার ইচ্ছে নেই। যদিও নাটকে অ্যাক্টিং করে সেটা শখে করব 2-1টা, তাও আবার ভালো বাজেটের দেখে। কারণ একটা জিনিস আমি খেয়াল করলাম কি, যে নাটকে না দর্শক প্রতিদিন দেখে ফেলে, বা হচ্ছে ওইরকম ইন্টারেস্ট থাকে না। আমার কথা হয়তো তিতা হলেও আমার কথাগুলোই সত্যি, আমি চোর হলেও আমার ইমান ঠিক আছে, আমি যেটা মনে করি। সো নাটকের নায়িকাদেরকে না মানুষ ওইভাবে সিনেমায় কেন জানি নিতে পারে না। যদি নিতে পারতো তাহলে আফরান নিশো ভাইয়া কিন্তু আজকে ভালো একটা হিরো থাকতো। সে কি ভালো ভালো কাজ কি কম করেছে নাকি?
তো ওই ব্যাপারটা না পাবলিক নিতে পারে না। শাকিব খানকে কিন্তু বছরে একবার দেখা যায়, তাও আবার কিসে, ঈদে ঈদে দেখা যায়, কোরবানির ঈদে দেখা যায়, রোজার ঈদে দেখা যায়। তো আমিও না নিজেকে শাকিব খানের মতো তৈরি করব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমি শাকিব খানের মতোই নিজেকে তৈরি করব। নিজেকে এখন আস্তে আস্তে গুটিয়ে নিয়েছি। তো ভালো কাজ যদি আসে ভালো কাজ করব, আর সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাজেট আমি ওই বাজেটের কথা বলিনি, যেমন আমি তো পার্টে একটা পেমেন্ট নিচ্ছি, ওটা তো বলা যাবে না, যেহেতু পেমেন্ট বলে অনেক ভাই ইয়ে হয়েছি, বিপদে পড়ছি, আর বলা যাবে না। বাজেট বলতে যেমন একটা নাটকের বাজেট, যেটাতে হিরো থাকবে আর জে ফারহান ভাইয়া, যেটাতে হিরো থাকবে হচ্ছে জুবান ভাইয়া, যেটাতে হিরো থাকবে তৌসিফ মাহবুব। সো এরকম হিরো হলে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব। এটা আসলে আমার কাছে খুবই গর্বের একটা বিষয়। মানে হয় কি, শাকিব খানের বউ যেই কথাটা, বুবলি আপু, অপু বিশ্বাস আপু অনেক সিনেমা করেছে, তারপর তারা এই ডাকটা অর্জন করতে পেরেছে। আর আমি যেখানেই যাই সেখানেই মানুষ আমাকে শাকিব খানের বউ বলে ডাকে, তৃতীয় নাম্বার বউ। আমার টিকটকের কমেন্ট ঘাটলেই দেখবেন যে কেউ নজর দিবা না, এটা কিন্তু নেক্সট সুপারস্টার, কেউ নজর দিবা না, এটা আমাদের শাকিব খানের বউ। সো এইটা না আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিন্তু এতে একদম বিভ্রান্ত হই না, আমার কাছে অনেক ভালো লাগে।